আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি মিতুস কুকবুক অ্যান্ড ফ্লেয়ারের আজকের পর্বে। গত পর্বে আমি ছোলা ভুনার জন্য একটা স্পেশাল মশলার রেসিপি শেয়ার করেছিলাম। আর আজ সেই মশলাটা ব্যবহার করে খুবই সহজ উপায়ে শাহি শাহি ছোলা ভুনার রেসিপিটাই শেয়ার করতে যাচ্ছি। আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে এবং কাজেও আসবে। প্রথমেই চুলায় একটা হাঁড়ি চাপিয়ে দিয়ে দিচ্ছি আধা কাপ পরিমাণ রান্নার তেল। আপনারা চাইলে এখানে সরিষার তেলও ব্যবহার করতে পারেন। এখন দিচ্ছি ছিঁড়ে নিয়ে একটা তেজপাতা, দিয়ে দিচ্ছি ১ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আমি একটু মোটা করে কুচি করেছি, কারণ ছোলা ভুনায় পেঁয়াজটা একটু মুখে পড়লেই আমার কাছে ভালো লাগে। পেঁয়াজটা হালকা একটু ভেজে নিয়ে এইখানে দিয়ে দিব ২ চা চামচ পরিমাণ আদা বাটা। দিচ্ছি ১ চা চামচ পরিমাণ রসুন বাটা। এবার এই তেলের মধ্যে পেঁয়াজ আর আদা রসুনটা একটু ভেজে নিব, যেন আদা রসুনের কাঁচা গন্ধটা দূর হয়ে যায়। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি আধা কাপ পরিমাণ পানি। মশলাটা দিলে যেন চট করে পুড়ে না যায়, সেজন্যই পানিটা দিলাম। আর এখন দিচ্ছি ১ চা চামচ পরিমাণ মরিচ গুঁড়া, দিচ্ছি ১ চা চামচ পরিমাণ ধনে গুঁড়া, আধা চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া। এই পর্যায়ে দিচ্ছি আমার সেই স্পেশাল মশলাটা আধা চা চামচ পরিমাণ। এই মশলার লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দেয়া থাকবে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এবার সব কিছুকে বেশ ভালোভাবে একটু কষিয়ে নিতে হবে। কষাতে কষাতে পানিটা যখন শুকিয়ে তেলটা উপরে উঠে আসবে, এই পর্যায়ে দিয়ে দিচ্ছি সিদ্ধ করে মেপে নেওয়া ছোলা ৩ কাপ পরিমাণ। দিচ্ছি সিদ্ধ আলু ১ কাপ পরিমাণ, হাতে একটু আধা ভাঙ্গা করে নিয়েছি আমি আলুটাকে। আর এই পর্যায়ে দিচ্ছি ১ কাপ পরিমাণ টমেটো একটু মোটা করে কুচি করে নেওয়া। দিচ্ছি সবচেয়ে প্রয়োজনীয় উপাদান লবণ স্বাদ অনুযায়ী। ছোলা সিদ্ধ করার সময় আমি লবণ কিংবা হলুদ কিছুই ব্যবহার করিনি, শুধু পানিতে আধা ঘন্টার মতো কিংবা যতক্ষণ না পর্যন্ত ছোলাটা ঠিকমতো সিদ্ধ হচ্ছে ততক্ষণ পর্যন্ত সিদ্ধ করে নিলেই হয়ে যাবে। এবার মশলার সাথে সব কিছুকে ভালোভাবে কষিয়ে নিয়ে এখানে দিয়ে দিচ্ছি আরও আধা কাপ পরিমাণ পানি। এই পানিটা দেওয়া কিন্তু খুবই জরুরি, এই পানিটার জন্যই ছোলাটা একটু মাখো মাখো ভাব আসবে। এবার ঢেকে কিছুক্ষণ রান্না করে নিচ্ছি। আমি এটাকে ৫ মিনিটের মতো রান্না করেছি ঢাকনা দিয়ে। এবার নেড়েচেড়ে আরও একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। পানিটা শুকিয়ে যখন এই পর্যায়ে চলে আসবে, তখন এখানে দিয়ে দিচ্ছি ৪-৫টা কাঁচামরিচ। দিচ্ছি 1/4 কাপ পরিমাণ ফ্রেশ ধনেপাতা কুচি। এবার দিচ্ছি ২ টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বেরেস্তা। এই পেঁয়াজ বেরেস্তাটাও কিন্তু এই ছোলা ভুনায় বেশ সুন্দর একটা গন্ধ ছড়াবে। এটা দিলে ভালো, তবে হাতের কাছে না থাকলে না দিলেও চলবে। এই পর্যায়ে দিচ্ছি আমার স্পেশাল জিরা টালা গুঁড়া। এই রেসিপিটাও আমার চ্যানেলে দেয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। সব শেষে দিচ্ছি আমার সেই ছোলা ভুনার স্পেশাল মশলাটা আরও আধা চা চামচ পরিমাণ। এবার এটাকে ঢেকে একদমই লো আঁচে রান্না করব ৩ থেকে ৫ মিনিটের মতো। ৩ মিনিট পর আমি ঢাকনাটা খুলে সব কিছুকে বেশ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। কী যে অপূর্ব স্মেল বের হচ্ছে সেটা আপনারা নিজেরা যখন রান্না করবেন তখনই বুঝতে পারবেন। ব্যাস, আমার শাহি শাহি ছোলা ভুনা একদম তৈরি। এবার চলে যাচ্ছি ডেকোরেশনে। ডেকোরেশনের জন্য আমি একটা স্পেশাল সালাদ তৈরি করে নিচ্ছি। আর তার জন্য একটা বাটিতে প্রথমেই নিয়ে নিচ্ছি আধা কাপ পরিমাণ শসা কুচি, নিচ্ছি 1/4 কাপ পরিমাণ টমেটো কুচি, আর টমেটোর বিচিটাকে আমি ফেলে দিয়েছি। দিচ্ছি সাদা মূলা কুচি 1/4 কাপ পরিমাণ, আর গাজর কুচিও 1/4 কাপ পরিমাণ। অর্থাৎ শসাটা শুধু আধা কাপ আর বাকি সব কিছুই 1/4 কাপ পরিমাণ করে। এবার দিচ্ছি পেঁয়াজ কুচি 1/4 কাপ পরিমাণ, আর দিচ্ছি লেবুর খোসার সাদা অংশটা বাদ দিয়ে শুধু সবুজ কিংবা ইয়েলো অংশটা পিল করে সেটা কুচি করে নিয়ে 1/4 কাপ পরিমাণ। দিচ্ছি কাঁচামরিচ কুচি 2টা, আর দিচ্ছি লেবুর রস 2 টেবিল চামচ পরিমাণ।
আমি এখানে কোনো লবণ ব্যবহার করব না, তবে যে ইম্পর্ট্যান্ট উপাদানটা আমি এখানে বাদ দিয়েছি সেটা হচ্ছে ধনেপাতা কুচি। আপনারা অবশ্যই অ্যাড করবেন, আমি দিতে ভুলে গিয়েছিলাম। আর অবশ্যই খেয়াল রাখবেন সালাদের সবজিগুলো যেন খুব ভালো করে কুচি করে কাটা হয়। ব্যাস, আমার সালাদটা রেডি। এবার এই সালাদটা আমি ছোলা ভুনার উপরে দিয়ে দিচ্ছি। এই সালাদটার গুণে ছোলা ভুনাটা যে কত মজা হবে সেটা আপনারা নিজেরা যখন তৈরি করবেন তখনই বুঝতে পারবেন। আপনার পরিবারের যেই সদস্যটা ছোলা ভুনা খেতে পছন্দ করে না, তারাও এই ছোলা ভুনাটা খুব মজা করে খাবে, সেই গ্যারান্টি আমি দিচ্ছি। সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আমার জন্য সবাই দোয়া করবেন আর আপনারাও ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।